এআইএফএফ ইন্ডিয়ান সুপার লিগ, যেটা এই মুহূর্তে টানটান উত্তেজক একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে জিততে যে কেউ পারে। তো এইরকম একটা সম্ভাবনাময় লিগে ইস্টবেঙ্গল মোহনবাগান বহুদিন পর দুটো দলই লিগ জয়ের দাবিদার, এবং অনেক দিন পর, বলা যায় অনেক বছর পর, ইস্টবেঙ্গলের কোনো একজন ফুটবলার লিগের টপ গোল স্কোরার হওয়ার দৌড়ে রয়েছে। ইউসুফ এজাজারি এবং জেমি ম্যাকলারেন, যারা কিন্তু এই মুহূর্তে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে রয়েছে। ইউসুফ এজাজারি এই মুহূর্তে 9টি গোল করেছেন এবং অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেন, তিনি মোহনবাগান সুপার জায়ান্টেরও এই মরশুমে 8টি গোল করেছেন। যদি দুজনের আমরা কম্প্যারিজন করি, অবশ্যই জেমি ম্যাকলারেনের ধারে কাছে ইউসুফ এজাজারি আসেন না, কিন্তু ফুটবল খেলায় যেটা দরকার সেটা হচ্ছে গোল। সেই গোল করার নিরিখে ইউসুফ এজাজারি কিন্তু এই মুহূর্তে লিড করছেন। যদিও তার অনেকগুলি গোল এসেছে পেনাল্টি থেকে, জেমি ম্যাকলারেন একটিও পেনাল্টি মারেননি। তো এইরকম একটা সিচুয়েশানে যদি দুজনের গোল সংখ্যা সমান হয়ে যায়, সেক্ষেত্রে কীরকমভাবে ট্রাইব্রেকার হবে এই ব্যাপারে যেটা জানা যাচ্ছে, যদি গোল সংখ্যা সেম হয়ে যায় তাহলে কে কটা অ্যাসিস্ট করেছে গোলের সঙ্গে সঙ্গে সেটাকে কনসিডার করা হবে। যদি সেটাও সেম হয়ে যায় সেক্ষেত্রে কে কত কম মিনিট খেলেছেন সেটা দেখা হবে। যদি সেটাও সেম হয়ে যায় তখন দেখা হবে কে কত কম পেনাল্টি মেরে সেই গোল সংখ্যায় পৌঁছেছে। যদি সেটাও সেম হয়ে যায় তখন দেখা হবে 90 মিনিটসের নিরিখে কে কত মিনিট অন্তর অন্তর গোল করেছে। আর যদি সেটাও সেম হয়ে যায় সেক্ষেত্রে যার দল ওপরের দিকে থাকবে সেই কিন্তু গোল্ডেন বুটের শিরোপাটা জিতে নেবে। তো আপনাদের কি মতামত, জেমি না ইউসুফ নাকি অন্য কেউ এবারের আইএসএলের টপ গোল স্কোরার হওয়ার সম্ভাব্য দাবিদার কে বা কে হতে পারে এবারের আইএসএলের সর্বোচ্চ গোল স্কোরার? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।